এক কাপ গরম গরম ধোঁয়া ওঠা চায়ে শুভ সকাল সমস্ত বন্ধুদের। তা লিকার চা আমার কাজের দিদির জন্য, আর এই দুধ চা হচ্ছে ছেলের আর আমার। এই 2 কাপ দুধ চা নিয়ে আমি আর ছেলে বসে পড়লাম সকালের চা খাওয়া। এই চা খাওয়ার সময় আমরা অনেক গল্প করি। তাই যে মা সকালে পুজো দিচ্ছে, মায়ের কাজই হলো সকালবেলা আগে উঠে স্নান সেরে পুজো দেওয়া। মা পুজো না দিয়ে মায়ের দিন শুরু করে না। আজকে একটা বড় কাজ আছে, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া। মায়ের শরীরটা ভালো না তো, তাই জন্য মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আগে থেকে নাম লিখিয়ে রেখেছি। তো আজ যেহেতু রোববার, একটু ভালো মন্দ খাওয়ার দিন, সেই জন্য যাচ্ছি একটু মাংস আনতে, খাসির মাংস। বাড়ির সামনেই দোকান, তো বেরিয়ে গেলাম মাংস আনতে। যে দাদার দোকান থেকে আনবো, সেই দাদার দোকানে না আমি আগে কোনোদিনও মাংস নিইনি, এই প্রথমবার। তো দাদা বললো, বৌদি তুমি বিশ্বাস করে দেখো, আমি তোমাকে ভরসা করো, ভালো মাংসই দেবো। তো যাই হোক, মাংস নিয়ে এলাম বাড়িতে। ম্যারিনেট করতে করতেই আমাকে চেম্বার থেকে ফোন করলো যে তাড়াতাড়ি চলে আসুন, ডক্টর চলে এসছে। তো মাকে বললাম, মা তুমি তাড়াতাড়ি রেডি হও, এসে রান্নাবান্না করব, আগে চলো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাই। তো এই যে আমরা বেরিয়ে গেছি, মা আর আমি দুজনে মিলে বেরিয়ে গেছি ডাক্তারের যাওয়ার উদ্দেশ্যে। টোটো করে যাচ্ছি আমরা দুজনে মিলে। তো পৌঁছে গেলাম আমরা ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে মাকে ওই প্রেশার মেপে প্রাথমিক যা চিকিৎসা করা হয় সেগুলো করছে। তারপর বড় ডাক্তার দেখবে, বা সঙ্গে সঙ্গেই বাড়িতে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে। মাংস আর একটা গ্যাসে চাটনি বসিয়ে দিয়েছি। আজকে রোববার, বেশি কিছু রান্না করিনি, করেছি লেবু, ভাত, আর এটা হচ্ছে হেলেঞ্চান হিঞ্চে আলু সিদ্ধ মাখা, তোমরা যা বলবে। এটা মাংস, আর এই যে চাটনি। তো লাঞ্চ করার পরে না আর শরীরটা ভাল লাগছিল না, জানো তো, শুয়ে পড়েছি। সারাদিন যা ধকল গেছে, ডাক্তারের কাছে যাওয়া, তারপরে এসে আবার তাড়াহুড়ো করে রান্না করা, আর শরীর চলছিল না, সেই জন্য না খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তারপর ভাবলাম যে সন্ধেবেলা একবারে আবার, ভিডিওটা তো তোমাদের শেষ করা হয়নি, তোমাদেরকে টাটা বলা হয়নি, সেই জন্য আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো সন্ধেবেলা একটুখানি হাত মুখ ধুয়ে উঠে, হাত মুখ ধুয়ে সন্ধেবাতি দিয়ে তারপর আবার চা বসাবো। মানে ছেলের আর আমার দুবেলা একটু দুধ চা না হলে ঠিক হয় না, বুঝলে তো, চা না হলে আমাদের ঠিক জমে না। আর তারপর একটু শীতের আমেজ, চা তো খেতেই হবে। সেই জন্য একটু সন্ধে পুজো দিয়ে, ঠাকুরের সামনে ধূপ দিয়ে, সব ঘরে ধূপকাঠি ঘুরিয়ে তারপরে আমি আমি চা বসাবো, চা খাবো, আর বাকি কাজকর্মগুলো সারবো। তাহলে চলো, আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এটুকুই থাক। যদি ভালো লাগে লাইক করে, কমেন্টস করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, পাশে থেকো, যাতে আগামী দিনে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আসলে প্রথম একটু বুঝতেই পারছো। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। চলো, টাটা, গুড নাইট। হয়ে গেছে।